ববিডি চ্যানেলে সবাইকে স্বাগতম। তো প্রায় 2 বছর পর সার্ভিসে যুক্ত হয়েছে এমভি পারাবত 10। তো আপনারা জানেন লঞ্চটি সার্ভিস বন্ধ হয়ে গিয়েছিল প্রায় 2 বছর ধরে। তো এখন পুনরায় ঈদুল আজহায় সার্ভিসে যুক্ত হয়েছে এমভি পারাবত 10। তো চলে নেবেন আপনাদেরকে পারাবত 10 লঞ্চে দেখে আসলে কী পরিবর্তন করা হয়েছে এই পারাবত 10 লঞ্চটি, বা আগের কোনো কিছু পরিবর্তন করা হয়েছে বা হয়েছে কি না কোনো কিছু, সেটি আপনাদেরকে দেখাচ্ছি। তো এটি হচ্ছে নিচতলার ফ্রন্ট ডেক। তো আগের যে লাইট ছিল সেগুলো শুধু পাল্টানো হয়েছে নিচতলার ফ্রন্ট ডেকে। তো যারা নিচতলাতে যারা দ্বিতীয়তলায় কেবিন নেবেন তারা এখানে কেবিন আছে, কেবিনগুলো বুঝে নেবেন। এখানে টিকিট কাউন্টার। আর এই হচ্ছে যারা নিচতলার ডেকে যাবেন, ডেকে যাওয়ার গেট হচ্ছে এটি। তো দুপাশে দুটি গেট রয়েছে নিচতলা থেকে দ্বিতীয় তলায় যাওয়ার জন্য, যারা দ্বিতীয় তলার কেবিনে যাবেন। তো আপনাদেরকে দেখাচ্ছি দ্বিতীয় তলার ফ্রন্ট ডেক। দ্বিতীয় তলায় নিয়ে যাচ্ছি এখন। তো এই হচ্ছে পারাবত 10 লঞ্চের দ্বিতীয় তলার ডেক। তো যারা দ্বিতীয় তলার ডেক নেবে, দ্বিতীয় তলার যারা কেবিন নেবেন তারা কেবিনগুলো নিতে পারেন পারাবত 10 লঞ্চে। আর সামনের অংশটুকু হচ্ছে নামাজের স্থান। তো লাইটিংগুলো শুধু পরিবর্তন করা হয়েছে পারাবত 10 লঞ্চে, দেখা যাচ্ছে নতুন লাইটিং দেওয়া হয়েছে। তো আমি আগের ভিডিওতে বলেছিলাম যে পারাবত 10 লঞ্চের আগে যে লাইটিংগুলো থাকবে সেগুলো পরিবর্তন করা হবে পারাবত 10 লঞ্চে। আর উপরে সিলিংয়ে যে লাইটিং ছিল আগের সেগুলো পরিবর্তন করা হয়েছে, নতুন লাইটিং দেওয়া হয়েছে পারাবত 10 লঞ্চে। আর এগুলো হচ্ছে সবগুলো হচ্ছে রিভার সাইডের নন এসি কেবিন। আর এগুলো হচ্ছে সব মাঝখানের করিডোরের সিঙ্গেল কেবিন, ডাবল কেবিন। তো সকল শ্রেণীর কেবিন এখানে আছে। তো পারাবত 10 লঞ্চ এবং পারাবত 9 লঞ্চ প্রায় দীর্ঘ 2 বছর যাবৎ সার্ভিসের বাইরে ছিল। পারাবত 9 এখনও আসেনি, তবে পারাবত 10 লঞ্চ যেহেতু সার্ভিসে যুক্ত হয়েছে তাই আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি যে পারাবত 10 লঞ্চের কী পরিবর্তন করা হয়েছে। তো আমি এখন আছি দ্বিতীয় তলার রিভার সাইডে। আর যারা দ্বিতীয় তলার কেবিনের যারা যাত্রী আছেন তারা এখানে একটি কফি হাউস বা ক্যাফেটেরিয়া রয়েছে, এখান থেকে তারা খাবার দাবারগুলো খেতে পারেন। এটি হচ্ছে একটি স্টোর বা দোকান। আর যারা দ্বিতীয় তলা থেকে তৃতীয় তলায় যাবেন তারা এই সিঁড়ি দিয়ে তৃতীয় তলার কেবিনে যেতে পারেন। আর যেহেতু পারাবত 10 লঞ্চের কোনো ভিআইপি জোন নেই দ্বিতীয় তলা বা তৃতীয় তলায়, শুধুমাত্র সেমি ভিআইপি জোন আছে পারাবত 10 লঞ্চে। আর এখন আমি আছি তৃতীয় তলাতে, যেখানে কিনা রিভার সাইডের কেবিনগুলো অবস্থিত। সবগুলো হচ্ছে নন এসি। আসলে কেবিনগুলো এখন যেহেতু ধোয়া মোছা পরিষ্কারের কাজ করানো হবে তাই আপনাদেরকে আমি বর্তমানে দেখাতে পারতেছি না, সেই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আর এখন আমি আছি দ্বিতীয় তলা থেকে তৃতীয় তলায়। তৃতীয় তলার যে মাস্টার ব্রিজ রয়েছে, তো এখানে এখন আসলাম। আর এটি হচ্ছে পারাবত 10 লঞ্চের মাস্টার ব্রিজ, তো যেখান থেকে লঞ্চটিকে পরিচালনা করা হয়। যেহেতু এই লঞ্চটি দীর্ঘ 2 বছর পর সার্ভিসে যুক্ত হয়েছে ঈদুল আজহাতে, তাই কিছুটা পরিবর্তন না থাকলেও হয়তো বা লাইটিংগুলো পরিবর্তন করা হয়েছে পারাবত 10 লঞ্চে। আর এই হচ্ছে মাস্টার ব্রিজ বা ড্রাইভিং রুম। আর আমি এখন অবস্থান করতেছি তৃতীয় তলার রিভার সাইডের কেবিনগুলোর সামনে। এগুলো সবগুলো হচ্ছে নন এসি কেবিন। তো যারা দ্বিতীয় তলা এবং তৃতীয় তলার রিভার সাইডের কেবিনগুলো নিতে চান তারা নদীর সৌন্দর্য দেখতে পারবেন যদি রিভার সাইডের কেবিনগুলো নিয়ে থাকেন। তাহলে এখানে বসার জন্য চেয়ারের ব্যবস্থা আছে। আর আপনারা জানেন পারাবত 9 এবং পারাবত 10 দুটি লঞ্চ কিন্তু 2 বছর ধরে সার্ভিসের বাইরে ছিল। কিন্তু আমরা যতটুকু জানতে পেরেছি যে আসলে পারাবত 10 লঞ্চটিকে আগে সার্ভিসে ফেরানো হবে, তারপরে পারাবত 9কে সার্ভিসে ফেরানো হবে। আর এগুলো হচ্ছে যারা কেবিনে যাত্রী আছেন তাদের জন্য এখানে টয়লেট। যারা তৃতীয় তলাতে কেবিন নেবেন তারা রিভার সাইড ফ্যামিলি কেবিন, নন এসি কেবিন, সকল শ্রেণীর কেবিনগুলো পেয়ে যাবেন। আর এগুলো হচ্ছে মাঝখানের করিডোরের কেবিন।
আর এখন আপনাদেরকে নিয়ে যাচ্ছি যেখানে নিচতলা ডেক রয়েছে। তো এখন আপনাদেরকে নিচতলা ডেকে নিয়ে যাচ্ছি। তো চলুন এবার নিচতলা ডেকে যাই। আর যারা নিচতলা ডেকে যাবেন তাদের জন্য এখানে বড় একটি গেট রয়েছে। তো এই গেট দিয়ে আপনারা নিচতলা ডেকে প্রবেশ করবেন। আর আমি এখন আছি নিচতলা ডেকে পারাবত 10 লঞ্চে। এটা হচ্ছে নিচতলা ডেক। তো পারাবত 10 লঞ্চ প্রায় 2 বছর পরে কিন্তু সার্ভিসে যুক্ত হয়েছে। তো আপনারা চাইলে সেই পারাবত 10 লঞ্চে ভ্রমণ করতে পারেন। যেহেতু লঞ্চটি শুধু লাইটিং, আমি যতটুকু দেখতে পারতেছি যে আসলে শুধু লাইটিংগুলো পরিবর্তন করা হয়েছে। যে সকল জায়গায় যেসব জিনিসপত্র চুরি হয়ে গিয়েছিলো, যেমন ফ্যান, টিভি বা অন্য যে ইলেকট্রনিক্স ব্যাপার রয়েছে সেগুলো যেগুলো চুরি হয়েছে, তো সেগুলো আসলে সেই সব জায়গায় সব কিছু দেওয়া হয়েছে পারাবত 10 লঞ্চে। আর এখন আপনাদেরকে নিয়ে যাচ্ছি পারাবত 10 লঞ্চের 2য় তলা ডেক। এটি হচ্ছে 2য় তলা ডেক পারাবত 10 লঞ্চে। তো এখানে টেলিভিশন আছে, যারা ডেকে যাত্রী আছেন তাদের জন্য টেলিভিশন আছে। আর এই সিঁড়িটি হচ্ছে এই সিঁড়ি আপনি ছাদে যেতে পারেন। আর যারা ডেকে যাত্রী আছেন তাদের জন্য এখানে একটি বড় দোকান রয়েছে, যারা নিচতলা ডেকে যাত্রী আছেন তাদের জন্য। এটা হচ্ছে ইঞ্জিন রুম, পারাবত 10 লঞ্চের ইঞ্জিন রুম। আর যারা নিচতলা ডেকে যাত্রী আছেন তাদের জন্য এখানে একটি ভাতের হোটেল রয়েছে। আর যারা নিচতলা ডেকের যাত্রী আছেন তাদের জন্য টয়লেট আছে। এই হচ্ছে নিচতলা ডেকের যাত্রীদের টয়লেট পারাবত 10 লঞ্চ। তো আমি যতটুকু জানতে পেরেছি যে আসলে পারাবত 10 লঞ্চে যেহেতু সার্ভিসে ফেরানো হয়েছে, তো আমরা যতটুকু আশা করেছিলাম হয়তো বা লাইটিং ডেকোরেশন বা অন্যান্য ডেকোরেশনের পরিবর্তন করা হবে, কিন্তু কোনো কিছু পরিবর্তন করা হয়নি। শুধুমাত্র আগে লাইট পরিবর্তন করা হয়েছে, কিন্তু আগে লঞ্চটির আগের ডিজাইনই রয়েছে। তো এই হচ্ছে পারাবত 10 লঞ্চের ভিডিও। তো ভিডিও ভালো লাগলে লাইক দিয়ে দেবেন, আর চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। তো ভিডিও দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।